প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম শাহ মোহাম্মদ রবি। কবিকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে কবির কাছে জানতে চাই যে সাহিত্য প্রত্যেকটি দেশেই সেই সমাজ এবং রাষ্ট্রের উপরে একটা প্রভাব ফেলে। আমরা জানি যে রাশিয়ায় লিও তলস্তয় তার লেখা দিয়ে একটি ব্যাপক প্রভাব ফেলেছিলেন, তাও রাজতন্ত্রের সময়। এবং ইউরোপে শেক্সপিয়ারের লেখা সে এখনও অনেক জনপ্রিয় এবং তার পাঠকগুলো সমাজের এলিট শ্রেণীর বলতে আমরা যা বোঝাই। তা আমি আসলে কবির কাছে জানতে চাই যে আমাদের যে বাংলা সাহিত্য, এই সাহিত্য আমাদের দেশের সমাজ বা রাষ্ট্রের উপরে কতটুকু প্রভাব ফেলেছে, একটু জানতে চাই। জি, ধন্যবাদ। সাহিত্য সবসময় ক্ষমতার বিপরীতে দাঁড়ানো, যেটা আসলে আমাদের এখানে দাঁড়ান না, এই চর্চাটা নাই। এবং এর উল্টো চিত্র আছে। এখন লাস্ট জুলাইয়ের উদাহরণ টানতেই হয়, বহু লেখক দাঁড়িয়েছেন, রাস্তায় দাঁড়ানো না, লেখা সহ বহু লেখক দাঁড়িয়েছেন। তো ওইটা আসলে প্রভাবই পড়ে। লেখকের প্রভাবটা তো সরাসরি বোঝা যায় না। আর ধরেন তলস্তয়ের যে উদাহরণ দিলেন, তো মহান লেখক, তো ওনার প্রভাবটা আসলে অনেকদিন পরে এসে পড়ে, বোঝা যায় যেটা। তো আমাদের সময় এই লাস্ট আমি বলবো যে গত 20-30 বছরের চিত্র, 2015-র আগে যদি 20-30 বছরের চিত্র বলি, আস্তে আস্তে লেখকরা আসলে ক্ষমতার দিকে ঝুঁকে যাচ্ছিলেন, পুরোপুরি ক্ষমতার চর্চা করছিলেন। কিন্তু গত আমি বলবো যে 5-7-8 বছর ধরে লেখকরা ক্ষমতার বাইরে আছেন, কথা বলছেন, নানাভাবে আওয়াজ দিচ্ছেন, এবং এটার প্রভাবটা আসলে পড়ে। আমরা যে প্রভাবগুলো দেখতে পাচ্ছি এখন, এইটার পিছনে হয়তো এক দানা পরিমাণ, একটা সরিষা পরিমাণ ভূমিকা লেখকদের আছে, কিন্তু সেই ভূমিকাটা আছে আমি মনে করি। এবং সামনে সেইটা আমি আশা করি, এটা আবার প্রত্যাশা যে আরও অনেক বেশি থাকবে। জি, ধন্যবাদ।